বলছি চলো এবার ভেতরে যাই, ঠিক আছে? আর শোনো, একটা কথা ভালো করে বলে দিচ্ছি, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, এখানে কোনো রকম খ্যাপামো করবে না, আর উল্টো পাল্টা কোনো আবদার করবে না, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছো? আরে সাইকেলের কথা বলছো? আরে কোনো চিন্তা করো না, দাদা এক্ষুনি আসবে, সাইকেলটা ঠিক জায়গায় রেখে দেবে। ও বলছো সাইকেলের চাবি খারাপ, সেজন্য সাইকেল চুরি হয়ে যাবে? আরে না গো, তুমি একটা কথা বলো তো, তুমি কাকে ভালোবাসো, এই সাইকেলটাকে না আমাকে? তুমি গোবা হলে কি আছে, তোমার মাথায় না বেশ বুদ্ধি আছে। আরে সুপর্ণা, আরে জামাই যে, আরে আসো ভেতরে আসো। তারপর এতদিন ধরে আসবো আসবো বলে আজকে সুযোগ হয়েছে আসার, তাই তো? এই শোন সুপর্ণা, তুই জামাইকে নিয়ে ভেতরে যা, আমি ততক্ষণে বাজার থেকে চট করে গিয়ে কচি পাঁঠার মাংস আনছি, বুঝলি? শোনো জামাই, আজকে দুপুরে খাবারটা বেশ জমিয়ে হবে, ঠিক আছে? আসো, যা ভেতরে। ঠিক আছে দাদা, এসো। যা বাবা। কি গো, খাওয়া দাওয়া কেমন হলো? কি বলছো? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। বলছি শোনো না, দাদার যতদিন না বিয়ে হচ্ছে না, দাদার খুব অসুবিধা জানো। তুমি একটু বসো, আমি বাসনগুলো ধুয়ে আসছি, বসো। হ্যাঁ তুমি এখানে এলে কেন? আর তাছাড়া দাদা দেখলে কি বলবে বলো তো? ও, তোমার বউয়ের কষ্ট হচ্ছে তাই শুয়ে থাকতে পারবে না? সত্যি পাগল একটা। সত্যি আমি একজন ভাগ্যবান দাদা, সেজন্যই একমাত্র বোনকে এমন একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছি। ওদের দুজনের ভালোবাসা দেখে গর্বে আমার বুকটা পড়ে যাচ্ছে। বোবা হতে পারে, কিন্তু এমন মহান ছেলে কজন আছে? তোমাকে বলেছি না, যতদিন শ্বশুর বাড়িতে থাকবে ততদিন কোনো রকম অন্যায় করবে না। কি বলছো? খুব ইচ্ছা করছে, শুধু একবার। তোমাকে যখন না বলেছি তখন না, সবকিছু বাড়িতে গিয়ে হবে, এখন শুয়ে পড়ো। তোমাকে আমি বলছি না, চুপচাপ শুয়ে পড়ো। হ্যাঁ
আরে আরে শোনো শোনো, উফ, এই হয়েছে আমার এক জ্বালা। রেগে রেগে তো চলে গেল। ঘোর মাথায় যখন একবার ভূত চেপেছে, সেই ভূতটা যখন না ঠান্ডা হবে, ওই জিনিসটা যতক্ষণ না পাবে ও ঠান্ডা হবে না, আমি জানি। খুব রেগে রেগে যদি বাড়ি চলে যায়, না 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 না, সাইকেল তো চাবি দেওয়া আছে। না, তাও বলা যায় না, যা রাগী মানুষ, যদি হেঁটেই চলে যায়। না না, আমাকে গিয়ে দেখতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে। এই যাই। এ জামাই জামাই দাঁড়াও, হন্ত হন্ত কোথায় যাচ্ছ রেগে মেগে? আচ্ছা তুমি এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা জামাই, তুমিই বলো, আমি তোমার কত প্রশংসা করি সবার কাছে। তুমি যদি এত রাত্রে রেগে মেগে আমার বাড়ি থেকে চলে যাও, তাহলে আমার কতটা খারাপ লাগবে। এই সুপট, তুই জামাইয়ের সাথে কি খারাপ ব্যবহার করেছিস? এত রাত্রে রেগে মেগে জামাই বাইরে চলে যাচ্ছে। শোন, একটা কথা মাথায় রাখবি, ও বোবা হতে পারে ঠিকই, কিন্তু ওর মতো মানুষ না দুটো হয় না। আমি সকলকে গর্ব করে বলি যে আমার মতো জামাই লোকে ভাগ্য করে পায়। যা, ওকে ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। যাও জামাই, সব মান অভিমান বলে ঘরে যা। দাদা, কিছু হয়নি, তুমি ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। আচ্ছা যা, নিয়ে যা। কি কি দাদার সামনে আমাকে ছোট করে ভালো লাগলো তো? ও বুঝেছি, আমি তোমাকে রাগি দিয়েছি তো। ঠিক আছে, আমি তোমার সমস্ত রাগ ভাঙিয়ে দেবো। চলো ভেতরে চলো। হ্যাঁ চলো ভেতরে। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? বুঝেছি, তোমার মনের আশা যতক্ষণ না পূরণ হচ্ছে, তোমার মনে আনন্দ আসছে না, তাই তো? বুঝলাম মশাই। ঠিক আছে, কাছে এসো। আরে কি হচ্ছে কি? আস্তে লাগছে তো নাকি? তাছাড়া তক্তাটার প্রচুর আওয়াজ হচ্ছে। আস্তে, দাদা কিন্তু পাশের ঘরে আছে, দাদা শুনতে পাবে। বাবারে বাবা, তোমার এত দম কি করে আসে বলো তো দেখি? তোমার এই আনন্দের চোটে প্রতিদিন সকালে হাঁটতে আমার কষ্ট হয়, বুঝলে? শোনো না, বলছি অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। চল শুয়ে পড়ি।